আচ্ছা, কি আমরা জাতি, আমরা সিন্ডিকেট ছাড়া আমরা চলতে পারি না। জেনে যাই আমরা এই জায়গায় সিন্ডিকেট করতে হয় কেন ভাই? সিন্ডিকেটের মধ্যে কি আছে? সিন্ডিকেটের মধ্যে টাকা আছে। টাকা কয় টাকা কামাবি তোরা? মেথরও তো টাকা কামায়, কেন তোরা সিন্ডিকেট করে টাকা কামাবি? একজন মেথরও তো টয়লেট পরিষ্কার করে টাকা কামায়, তোরা কি সেই কাতারে লোক হয়ে গেলি? তোরা যেখানে যাবি সেখানে সিন্ডিকেট করতে দিব কেন ভাই? সিন্ডিকেট ছাড়া তোরা চলতে পারস না? হ্যাঁ, অথবা বাঙালি জাতি, তোরা সিন্ডিকেট ছাড়া কেন চলতে পারস না? কালকের যে ম্যাচটা হইলো, এত সুন্দর একটা ম্যাচ হইব আমরা জানি, কারণ আমাদের কাছে সমিত সোম আছে, আমাদের কাছে হামজা চৌধুরী আছে, আমাদের কাছে হামিদুল আছে, আমাদের কাছে জায়ন আছে, আমাদের কাছে আরো বিদেশি প্লেয়ার আছে। আমরা যদি তাদেরকে দিয়ে আমরা খেলাই, তখন কি সুন্দর একটা খেলা আমরা উপভোগ করতে পারি না? আমরা সুন্দর খেলা উপভোগ করতে পারবো না, কেন? আমরা সিন্ডিকেটের কাছে বন্দী। আমরা খেলাবো নারা খেতে যারা খেলে, এদিকেতে যারা খেলে, 10 টাকা 20 টাকা ভাড়ায় যারা খেলে, তাদেরকে এনে আমরা প্রথম স্কোয়াডে রাখবো, তারা খেলবো, খেললে আমাদেরকে গোল উপহার দিব। প্রতিপক্ষকে আমরা গোল উপহার দিই, নে ভাই খেল, কি সুন্দর বল নিয়ে ডিফেন্সের সামনে নিয়ে দিয়ে দিই, নে খেল, তোরা গোল দে আমাদেরকে। কেন ভাই? খেলাটা একটা সুন্দরভাবে খেলা, যারা ভালো খেলে তাদেরকে পারফরমেন্স দে, তাদেরকে খেলার সুযোগ দে, যারা ভালো খেলে না তাদেরকে আরো অনুশীলন করা, যাতে পরবর্তীতে আরো ভালো খেলতে পারে, দেশের জন্য আরো ভালো কিছু করতে পারে। না, তাদেরকে দিয়ে খেলাবো, তারা ভালো খেলুক আর নাই খেলুক, তাদেরকে দিয়ে আমি খেলাবো, কারণ আমরা সিন্ডিকেটের হাতে বন্দী। কি দোষ আমাদের বাঙালি হইয়া আমরা সিন্ডিকেটের হাতে কেন আমরা বন্দী থাকতাম চাই? আমরা কিন্তু পারি না যে সুন্দরভাবে একটু দলটারে সুন্দরভাবে পরিচালনা করতে, সিন্ডিকেট মুক্ত করতে? যেন যেন আমাদের সিন্ডিকেট করতে হয় কেন? এই যে জাতি, জাতি কি এই খেলা দেখার জন্য অপেক্ষা রয়েছে? যে সুন্দর একটা মাঠের মধ্যে খেলা হয়েছিল, যদি প্রথম দিকে আর সবাইকে মানে খেলানো যেত, তাহলে কি সুন্দর একটা ম্যাচ আমরা জয় করতে পারি। তারা 4টা দিছে, আমরা আরো 5টা দিতে পারতাম, যদি আমরা প্রথমে এই আমাদের ক্যাপ্টেনকে রাখতে পারতাম, আমাদের হামিদুলকে রাখতে পারতাম। কেন আমরা রাখতে পারলাম না? আমাদের এটা দোষ, আমরা সিন্ডিকেটের হাতে বন্দী। তাই আমাদের উচিত এখনই সিন্ডিকেট ভাঙতে হইব, এবং গোলকিপার, কোচ, যারা তারা সিন্ডিকেটের আওতায় আছে তাদেরকে এখনই হটানো লাগবে। তাদেরকে হটাইতে পারলে আমরা সিন্ডিকেট মুক্ত করতে পারবো। নাই মানুষ, সিন্ডিকেটের হাতে বন্দী বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কারণ আমাদের যেই দলগুলোর মধ্যে আমরা খেলাধুলা করি, যে দলের সাথে আমরা খেলাধুলা করি না কেন, প্রথমত আমরা দৃষ্টি আকর্ষণ করি প্রথম যে ভালো খেলে তার দিকে, কিন্তু আমরা যারা ভালো খেলে তাদেরকে সাইড বেঞ্চে বসে রাখে, আর যারা নালা খেতে খেলে, এদিকেতে খেলে, মানে পাড়ায় পাড়ায় 10 টাকা 20 টাকা বিনিময়ে খেলে, তাদেরকে খেলানো হয় প্রথম স্কোয়াডে। এটা হলো আমাদের সবচেয়ে বড় বোকামি। আর সিন্ডিকেটের কবলে আছে আমাদের বিশেষ আকর্ষণীয় ফুটবল ফেডারেশন দল, এবং তার সাথে আছে ক্রিকেট দল। তারা দুজনই এক। বাংলাদেশ মানে সিন্ডিকেট। এই সিন্ডিকেটের দৌড়াতে যতটুকুই থাকে না কেন, বাংলাদেশ অচল। আর যত মেসি হোক, নেইমার হোক, যাকে আইনে আমাদের দলে খেলানো হোক না কেন, আমরা সিন্ডিকেটের কাছে বন্দী হয়ে থাকবো, এবং সিন্ডিকেট যেভাবে চালাইবে আমরা সেভাবে চলবো। তাই সিন্ডিকেট মুক্ত যদি খেলা আমরা পেতে চাই, অবশ্যই সিন্ডিকেট মুক্ত করতে হইব দলকে। দল যখন সিন্ডিকেট মুক্ত হইব, তখনই কি আমরা উপভোগ করতে পারবো সুন্দর খেলা, এবং জাতি একটা সুন্দর খেলা উপভোগ করে উৎসাহ পাইব। আর সিন্ডিকেট যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা কোনো ভালো খেলা প্রত্যাশা করতে পারি না। আমার একটি দাবি, সিন্ডিকেট মুক্ত ফুটবল চাই, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই। আর বসুন্ধরা হলো মেন সিন্ডিকেটের কথা, তাই সিন্ডিকেটের কথাকে আমরা অবশ্যই অবশ্যই দূর থেকে তাড়িয়ে দিতে হবে।